ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অলরেডি জেনে গেছো যে এটা কিসের ভিডিও, কারণ থাম্বনেলে তো তোমরা পড়েই নিয়েছো থাম্বনেলে। আর এছাড়া আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন এই টাইমেও আমার কাছে প্রায় 20 থেকে 25টারও বেশি মেসেজ আছে যে স্যার প্লিজ কাটঅফের ভিডিওটা দিন, কাটঅফের ভিডিওটা দিন। কাটঅফের ভিডিও দেওয়ার আগে কিছু কথা আমার বলার আছে। আর তো প্রথম কথা এটাই যে এটা কাটঅফের একটা অ্যাজামশন বলতে পারো বা প্রেডিকশান বলতে পারো। অ্যাজামশন, প্রেডিকশান যেটাই বলবে, এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, এটা একদমই অ্যাজিউম করা কিছু জিনিসপত্রের উপর দাঁড়িয়ে রয়েছে। তো প্রথমেই এটাই বিশেষ দ্রষ্টব্য, এটাই বারবার বলছি যে আগেই আমি এটা বলে দিচ্ছি, এটা বিশেষ দ্রষ্টব্যের ভিতরে পড়ছে যে এই যে ভ্যালুগুলো এখানে শো করব আমি এবং দেখাবো তোমাদেরকে, সেটা টোটাল 886 জন ক্যান্ডিডেটের ভ্যালু এবং তাদের যে রিটেন নাম্বার রয়েছে, তাদের যে রিটেন নাম্বার রয়েছে সেই রিটেন নাম্বার এবং কিছু আমাদের কাছে ডাটা আছে, কিছু ডাটা আছে। আবার বলছি, যারা অ্যাকচুয়াল পরীক্ষা দিয়েছো তাদের ভিতরে অনেকে জানো যে অনেকেই কিছু ডাটা পাওয়া গেছে, অনেকেই জেনেছে এবং সেগুলো সাথে কিছু অ্যাজামশনস করা হয়েছে। আবার বলছি, কিছু অ্যাজামশনস করা হয়েছে, সব কিছু তো আর অ্যাকচুয়াল নয়, অবশ্যই পুরোটাই হচ্ছে ধরে নেওয়া হয়েছে, অ্যাজামশন করা হয়েছে যে ইফ এরকম হয় তাহলে এরকম হবে। এই সমস্ত জিনিসগুলোকে ধরেই করা হয়েছে। এটা কিন্তু 2000 জনের নেপথ্যে কিন্তু বানানো হয়নি। এবং ভনিতা এটাই যে এটাকে দেখে পরে ডিপ্রেসড হয়ে যাওয়ারও কিছু নেই, এটাকে দেখে পরে খুশি হয়ে যাওয়ারও কিছু নেই যে চাকরিটা আমার হয়ে গেছে বেলা শুনছো, এরকম ব্যাপারও নয়। আবার চাকরিটা হয়নি এরকম ব্যাপারও নয়। এটা জাস্ট একটা অ্যাজামশন এবং এই অ্যাজামশনটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই, শুধু আমার স্টুডেন্ট নয়, স্টুডেন্ট ছাড়াও অনেকেই আছে যারা পার্সোনাল মেসেজ করে বারবার জানতে চেয়েছে যে স্যার প্লিজ একটা কাট অফ বানান, আপনি যে কটা ছেলেকে পেয়েছেন সে কটা ছেলেকে নিয়ে বানান, আপনি একটা অ্যাজামশন দিন। এরকমভাবে আমার কাছে প্রচুর মেসেজ এসেছে, প্রচুর ফোন কলস এসেছে। এমনকি পর্যন্ত আমার সাবস্ক্রাইবার হয়তো বা সাবস্ক্রাইবার নয় হয়তো, সে ফোন করে আমাকে বলছে বা তারা ফোন করে আমাকে বলছে প্লিজ একটু স্যার যদি আইডিয়া দেন। তো তাদের জন্য বানানো, যাদের এই কাট অফ দেখে পরে প্রবলেম হবে, যাদের মনে হচ্ছে যে সত্যিকারে তোমরা ডিপ্রেসে চলে যাবে, তোমরা আর মুশকিলে পড়বে, এ কাট অফটা ভিত্তিহীন, তারা প্লিজ দূরে থাকো, তারা এসব ভিডিও দেখো না প্লিজ। কশন এটাই যে যারা কুমন্তব্য করবে, যারা কুমন্তব্য করবে তারা আর ভিডিওটিকে দেখো না। আমি ডাইরেক্টই বলছি, যদি কেউ ভুলভাল কোনো কমেন্ট করো, যদি কেউ নেগেটিভ কোনো কমেন্ট করো, আমি আগের দিনই আমার পোস্টে বারবার করে বলে দিয়েছিলাম, ডাইরেক্টলি ব্লক হয়ে যাবে। এবং ফার্দার আমার যে ভিডিও কন্টেন্ট আসবে, আরও ফ্রিতে আমরা যে কোর্সগুলো ইউটিউবে ছাড়বো বা যা করার চেষ্টা করব বা ফিউচার অ্যাক্টিভিটি, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। আমি কোনো রিপ্লাই দেব না, ইমিডিয়েটলি ব্লক করব, ইমিডিয়েটলি। তোমার মনে হচ্ছে না যে তোমার এই ভিডিওটা দেখার দরকার রয়েছে, দেখো না। তোমার মনে হচ্ছে না আমার চ্যানেলে থাকার দরকার রয়েছে, থেকো না। ইটস এ পাবলিক প্ল্যাটফর্ম, এটা একটা পাবলিক প্ল্যাটফর্মের ভিতরে রয়েছি। এখানে জ্ঞান দিতে এসো না, বা এখানে তোমার যদি মনে হয় যে আমি ভুল বলছি সেটা তুমি এড়িয়ে যাও। প্লিজ কুমন্তব্য বা নেগেটিভ কমেন্টসের মাধ্যমে
পরিবেশটাকে নষ্ট করবে না। আশা করি তোমার বাড়ির লোক তোমাকে ম্যাচিউরিটি শিখিয়েছে, সো ম্যাচিউরিটিটা এখানে কিন্তু শো করবে, দেখাবে প্লিজ। এবারে চলে আসি যারা ভিডিওটা চেয়েছো তাদের জন্য। প্রথম কথা আসি যে আমি একটা কার্ভের কথা তোমাদেরকে বলেছিলাম। দেখো তোমরা একটা কার্ভ এখানে দেখতে পাচ্ছ, সেটার দিকে একটু দেখে নাও। এই যে কার্ভটা রয়েছে, এদিকে দেখো রয়েছে রিটেন মার্কস, এদিকে রয়েছে রিটেন মার্কস, আর এদিকে রয়েছে তার রিগার্ডিং পার্সেন্টেজ স্টুডেন্ট যারা এটা পেয়েছে, পার্সেন্টেজ স্টুডেন্ট যারা এটা পেয়েছে। এবং যদি ভালো করে দেখতে পারো, এটা একটা ডিস্ট্রিবিউশন কার্ভ, বুঝতেই পারছো তোমরা। এখানে 140 থেকে 200 পর্যন্ত আমরা ভ্যালুটাকে রেখেছি, এবং আমাদের এই টোটাল জিনিসটা রয়েছে জেনারেল স্টুডেন্টদের জন্য। এটা শুধুমাত্র জেনারেলে যারা পাস করেছে, জেনারেল যারা পাস করেছে, মানে আমি বলছি না যে তারা সকলেই ইউআর ক্যান্ডিডেট, আমি সেটা বলছি না। জেনারেলে যারা পাস করেছেন, অর্থাৎ জেনারেলে যে পাস করেছে জেনারেল নাম্বার পেয়ে, অর্থাৎ 142.67 প্লাস যারা নাম্বার পেয়েছে, এটা তাদের গ্রাফ, এটা তাদের গ্রাফ। এবং সংখ্যাটা হচ্ছে 311 জন, 311 জনের গ্রাফ। এটা বুঝতেই পারছো কতটা কম মানুষের গ্রাফ, 311 জনের গ্রাফ। 311 জনের ভিতরে তুমি যদি একটু ভালো করে দেখো, তাহলে যদি এই পার্টটাকে আমি ভেঙে নিই, এই পার্টটাকে, এটাকে যদি হাফ করি, মোটামুটি এরকম একটা জায়গাতে কোথাও 165 আসবে। আর এরকম কোন একটা জায়গায় যদি আমি দেখি, তাহলে এর হাফে এখানে 155 আসবে। যদি লক্ষ্য করো এই 155 থেকে 65-র মাঝখানে দেখো, যদি আমি ধরি এটাকে 10% ধরি, এটাকেও যদি 10% ধরি, এবং এর আগে একটা মোটামুটি 11% মতো জায়গা রয়েছে। সো বুঝতেই পারছো সব থেকে ম্যাক্সিমাম যে এরিয়াটা, যদি এতটা এই জায়গাকে ছেড়ে দিই, এই পোর্শনটাকে ছেড়ে দিই, এই পোর্শনটাকে যদি ছেড়ে দিই, 143 থেকে 155 জায়গাটাকে ছেড়ে দিই, তাহলে বাকি যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কভার করছে, যেটা আমি পেয়েছি সেটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে 74%, এবং এই দিকের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে 26%। আর এই 155 থেকে 65-র মাঝে রয়েছে, এই মাঝখানটাতে রয়েছে 52% স্টুডেন্ট 311 জনের, যারা এই মাঝের 155 থেকে 65 পেয়েছে। আর 74% ছেলে রয়েছে যারা 155 প্লাস নাম্বার পেয়েছে। তাহলে এই নাম্বারটাও আমি বলে দিই, 155 প্লাস ছেলের সংখ্যা হচ্ছে আমার কাছে যারা পেয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 311-র 74%, 311-র 74%। অর্থাৎ ওই হিসাব করে যদি ঠিকঠাক করে দেখা যায়, তাহলে মোটামুটি ওই 230 জনের কাছাকাছি, 230 জনের কাছাকাছি। এটা একদম রিসেন্ট ডাটা, একদম রিসেন্ট ডাটা, চিন্তা করার কোনো ব্যাপার নেই। তাহলে দেখা যাচ্ছে সেখানে 143 থেকে 155-র ভিতরে রয়েছে 81 জন স্টুডেন্ট, 81 স্টুডেন্ট রয়েছে, যেটা আমরা আমাদের টোটাল স্টুডেন্টের ভিতরে পেয়েছি। তাহলে আমরা 486 জন স্টুডেন্ট পেয়েছিলাম। 486 জন স্টুডেন্টের ভিতরে 311 জন জেনারেলের হিসাবে পাস করেছে, অর্থাৎ 142.67 প্লাস নাম্বার পেয়েছে। আর বাকি যে 175 জন স্টুডেন্ট রয়েছে, বাকি 175 জন স্টুডেন্ট, আমি জানি এই হিসাব অনেকের অসুবিধা হবে, তারা হিসাব দেখো না, তারা হিসাবটা ছেড়ে দিও। এই 175 জন স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন ক্যাটাগরিতে, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি বা পিডাব্লিউবিডিতে পাস করেছে আমার কাছে। এটা আমার কাছে, আমার যে পরিসংখ্যান সেখানে।
বাকি 175 জন 175 জন। আর 311 জন রয়েছে যারা 142.67 যে নাম্বারটি রয়েছে তার থেকে বেশি পেয়েছে। তো এই ছিল মোটামুটি যেটা তোমাদেরকে একটা আলোচনা করার দরকার ছিল, সেই জায়গাটা হিসাবে তোমাদেরকে এটা বলা হলো। গ্রাফ আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। এবারে চলে আসি আমরা কাট অফে। কাট অফের দেখো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এটাকে ঘুরিয়ে দিলে কি বেটার হবে? দাঁড়াও দেখছি যদি এটাকে ঘোরানো যায়। না, এরকমই থাক, ঘোরানোর দরকার নেই, বড় করে দেখতে অসুবিধা হবে না, এটা তোমাদের কাছে অসুবিধা হওয়ার কথা নয়। 2022-এর যে পিএসসি জেইর কাট অফটা ছিল, দেখো প্রথমে ইলেকট্রিক্যালে আসি। ইলেকট্রিক্যালের ক্ষেত্রে এটা ঘটেছে, এটা আমরা জানি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট নেয়নি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট ডি, সি এগুলো নেয়নি, শুধু এর ছেলেকে একজনকে হয়তো মনে হয় নিয়েছে বা দুজনকে নিয়েছে ইলেকট্রিক্যালে। মেকানিক্যালের ক্ষেত্রেও পিডাব্লিউবিডি শুধু বিএর স্টুডেন্টকে কিছুজনকে নিয়েছে, কিছুজনকে নিয়েছে, এ, সি, ডি এগুলো নেয়নি। এবারে চলে আসি ইউআরের ক্ষেত্রে। এখানে বেশি তর্ক তর্জমা এগুলো কিছুই আমি দেব না। এই ভ্যালুটা তোমাদের কাছে আশা করি চেনা বা পরিচিত একটা ভ্যালু, যে ইউআরের যারা রয়েছে তারা এ নাম্বার পেয়েছে, ওবিসি এ পেয়েছে, ওবিসি বি এটা পেয়েছে, ওবিসি এসসি এসটি এরা পেয়েছে। এই নাম্বারগুলো তোমাদের কাছে অলরেডি গিভেন। কোথায় গিভেন? যে আমাদের যে পিএসসির রেজাল্ট দিয়েছিল সেখানেই তোমাদের কাছে এটা গিভেন রয়েছে। এবারে আমাদের ওই অ্যাজাম্পশন, তারপর হচ্ছে স্টুডেন্টদের পরীক্ষা কেমন হয়েছে এবং কিছু এক্সট্রা ডাটা যেটা আমাদের কাছে রয়েছে, লোকমুখের শোনা কিছু ডাটা রয়েছে। সেই হিসাবে ইউআরের যে ভ্যালুটা যেটা আমরা পেয়েছি, ইউআরের ভ্যালু সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য, বাবা তো কালিটা এত ডিপ হয়ে গেল পেনের, যাই হোক কালিটা ডিপ হলেও কিছু অসুবিধা কিছু নেই। 1 মিনিট আমি একটু ছোট করে লেখার চেষ্টা করি। সেটা হচ্ছে 200, তো কাট অফ যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 203.67 ±4, এবং ওবিসির এর জন্য যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 187.33 ±3। আচ্ছা, ওবিসি বি এর জন্য আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 194 ±3। এসসির জন্য যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 174 ±4। আর এসটির জন্য যেটা পেয়েছি সেটা মোটামুটি ওই 94 বা 95 ±5। এবারে এটা হচ্ছে আমরা যেটা পেয়েছি, এর হিসাব আমি দেব না কিভাবে পেলাম, বারবারই বলছি কিছু অ্যাজাম্পশনস আছে আর কিছু হিসাব আছে, সেগুলোর হিসাবেই আমার এটা করা হয়েছে। পিডাব্লিউডি এ, বি, সি, ডি এগুলোর কোনো প্রিডিকশান আমি দেব না, তার কারণ হচ্ছে এখানে আমি একটা প্রিডিকশান দেব, তারপরে কোনো স্টুডেন্টকে নিলই না, কোনো একটা জায়গাতে নিল না। যেমন এখানেই হয়েছে, এখানেই পাস করিয়েছে, পিডাব্লিউবিডিকে ইলেকট্রিক্যালে পাস করিয়েছে, তারপরে স্টুডেন্ট নেয়নি। পিডাব্লিউবিডি ডিতে পাস করিয়েছে, তারপরে স্টুডেন্ট নেয়নি। সো এইগুলো কিন্তু খুবই মুশকিল একটা ব্যাপার। আর এই পিডাব্লিউএবিডি এই স্টুডেন্টগুলো আমার কাছে খুবই কম, মানে একদমই কম স্টুডেন্ট ছিল। কতগুলো স্টুডেন্ট ছিল হাতে গুনে হয়তো 7 থেকে 9 জন স্টুডেন্ট ছিল। তাহলে 7 থেকে 9 জন স্টুডেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, যে সেক্ষেত্রে কিন্তু আমরা বেটার প্রিডিকশন করতে সেখানে পারবো না, ডাটা খুবই কম থাকে। তাহলে যেহেতু ডাটা খুবই কম রয়েছে, তাই এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রিডিকশন করছি না। এবারে কথা আসতে পারে যে এইখানে আপনি ±4 করলেন, এটাকে 3 করলেন, এখানে 4 করলেন, এখানে আবার 5 করলেন কেন? এটা ডিপেন্ড করছে যে, আবার বলছি, কিছু অ্যাজাম্পশনস আছে যেখানে কত ভালো হতে পারে, এভারেজ নাম্বার কীরকম দিয়েছে বা কীরকম দিতে পারে, এবং
সবথেকে বড় ব্যাপার হয়ে যে ওবিসি এ বি অনেক ক্যাটাগরির ছেলেপুলেরা রয়েছে যারা অনেক ভালো নাম্বার পেয়েছে। এবারে পরবর্তীকালে 150 বা 160 অনেকে ধরো যারা পেয়েছে, তারা কিছু কিছু ক্ষেত্রে আবার ইন্টারভিউতে যে 30 বা যদি আর একটু বেশি থাকে, মানে 30 বা 40 বা 45 এরকম নাম্বার পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক জায়গায় অনেকজন আছে যারা জেনারেলে চলে যাবে, আবার অনেক আছে যারা ওবিসি এতে আবার চলে আসবে। তো তাদের কীরকম নাম্বার দিচ্ছে সেই জায়গাগুলো কিন্তু স্পষ্ট নয়, তাই এইগুলোকে আমরা একটা ছোট রেঞ্জের ভিতরে রাখার চেষ্টা করেছি এবং ভেবেছি যে এই রেঞ্জের ভিতর থাকলে হয়তো প্রবলেম হবে না। আবার এটা বলে দেওয়ার পরেও আবার আমি একই জিনিস বলছি, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। আবার এখানে আমি বলে দিই, লিখে দিই তোমাদের জন্য, দিস ইজ জাস্ট এ ভ্যালু, দিস ইজ জাস্ট এ ভ্যালু and an analysis over 486 students and their review। তারা যে নাম্বার বলেছে এবং তারা যা পরীক্ষা হয়েছে বলেছে, তার উপর বেসিসেই তার কথা শুনে আমাদের এটা বানানো হয়েছে। এটা কোনোভাবে এরকম নয় যে এটাই হবে। হতে পারে 213 কাট অফ গেল জেনারেলের, হতে পারে, আবার হতে পারে 193 কাট অফ গেল জেনারেলের, যেতেই পারে, ইট মে হ্যাপেন, এটা হতেই পারে। তাই এটা নিয়ে সিরিয়াস হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটা নিয়ে সিরিয়াস হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। ইট ইজ জাস্ট এ ভ্যালু, যে ভ্যালুটা আমরা এখানে পেয়েছি। যাই হোক, এই ছিল আমাদের আলোচনা। বেশি ভাবার দরকার নেই, বেশি আলোচনা করারও দরকার নেই, এগুলো নিয়ে পরে বেশি ঘাঁটাঘাঁটিও করার দরকার নেই। আর পড়াশুনো যারা চালু করতে চাও তারা আমাদেরকে যোগাযোগ করতে পারো। আমরা একটা স্টেট ব্যাচ চালাচ্ছি, যেখানে স্টেট ব্যাচে আমরা পড়াশুনো করাচ্ছি যে কোনো যেই পরীক্ষার, এবং নাম হচ্ছে স্টেট লেভেল এক্সাম গাইডেন্স, এবং মাত্র 6000 টাকার বিনিময়ে 1 বছরের জন্য আমরা থিওরিটিক্যাল, কনসেপচুয়াল এবং নোটস, তার সাথে সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, এই সমস্ত কিছু অলরেডি আমরা তোমাদেরকে প্রোভাইড করছি 6000 টাকার ভিতরে। তো যদি তোমরা জয়েন হতে চাও, ডেমো দেখতে চাও, এই সমস্ত কিছুর জন্য তোমাদেরকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে হবে। এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ তোমরা করে জয়েন হতে পারো। যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, বারবার বলছি, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমি বন্ধ করে দিয়েছি। আমাদের যে সমস্ত প্রিভিয়াস হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, এখন আমাদের একটাই সিঙ্গেল হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে, যেখানে টেকনিক্যাল ডিসকাশনের জন্য সিঙ্গেল হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো হয়েছে টেকনিক্যাল ডিসকাশনের জন্য। যদি এখনও পর্যন্ত তোমরা জয়েন করনি, পিন কমেন্টে সেখানে তোমাদেরকে আমি গ্রুপের লিংক দিয়ে দেব, সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আজ এত দূরই। আর আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে বলবো অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার সাথে থেকো, চ্যানেলটার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো এত দূরই। অল দ্য বেস্ট।